আপনারা বলেছেন আমাদের যে সকল নেতাকর্মীর কেস কাচারে এসে করতে পারেনি, ঠিকভাবে গড়ে তুলতে পারেনি, তাদেরকে ভাতা দিতে হবে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন? এটা কোন আইনে আপনি এটাকে জায়েজ করবেন? তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোনো কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে, সেটা যাতে পরিবর্তন হয়, তাতে কন্ট্রাডিক হচ্ছে ভাই। আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে, তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোনো দলের লোককে দিতে পারেন না, তাহলে তো যেই স্বৈরাচারকে আপনি বিদায় করেছেন, আমরা দেখি যে বিভিন্ন সময় খবর টবরে কিছু কিছু বেরিয়েছিল যে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা তাদের নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি? অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে, মানুষ তো সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে। কাজী সহকর্মীবৃন্দ, হ্যাঁ সত্য, আমাদের ছাত্রদলের বহু নেতাকর্মী যে সময় বিসিএস পরীক্ষা দিতে পারতো, ভালো রেজাল্ট করতে পারতো, চাকরি বাকরি করতে পারতো, সেই সময় তারা সেটা করেনি, সেটা ত্যাগ করে তারা বরঞ্চ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। বয়স পেরিয়ে গেছে তাদের, এখন চাকরি বাকরির সুবিধা নেই, হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সেই জন্য কিন্তু আপনারা দেখেছেন এই যে এরকম একটা যে কাগজ আপনাদের কাছে দেওয়া হয়েছে, আপনারা ওই কাগজটার মধ্যে দেখেন বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমরা বলেছি, বিভিন্ন রকম ভোকেশনাল বলেন, টেকনোলজিক্যাল ট্রেনিং এর কথা আমরা আপনাদের সামনে বলেছি। ভাই দেখতে হবে তো, 8টা ঘন্টা বসে আছেন, একবারও কতজন এই ফোল্ডারটা উল্টে দেখেছেন ভাই? কতজন ফোল্ডারটা উল্টে দেখেছেন? আগে তো দেখতে হবে। আপনাকে একটা জিনিস দিয়ে দিলাম, ওটার মধ্যে যদি এমন কিছু, ওটার মধ্যে যদি এমন কিছু জিনিস দিয়ে দিতাম যেটা আপনার ক্ষতি কারক হতো, তাহলে তো এতক্ষণে লাফালাফি শুরু হয়ে যেত। কিন্তু ওটার মধ্যে এমন জিনিস দেওয়া আছে যেটা আপনার জন্য উপকার। আপনি যেহেতু রাজনীতি করেন, এটা তো একটা রাজনৈতিক ঔষধ, এই অর্থে রাজনৈতিক ঔষধ যে আপনি যখন এই কথাগুলো জনগণকে বলবেন, জনগণ তখন আপনাকে সমর্থন দেবে, আপনার দলকে সমর্থন দেবে। তাহলে কি সেই অর্থে রাজনৈতিক ভিটামিন বা রাজনৈতিক ঔষধ হলো না? তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে। আপনাকে জনগণের কি চাওয়া সেটি বুঝতে হবে। আমরা অনেক কিছু অনেক বলতে পারি, অনেক কথা বলতে পারি আমরা। আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো দেশের মানুষের জন্য, এই পরিকল্পনাগুলো দেশের জন্য। এখন এই পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যাদের জন্য আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি তাদের কাছে তো পৌঁছতে হবে এই পরিকল্পনাগুলো, তাই নয় কি? যাদের জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি, এটি তো আমাদের দলীয় কোনো পরিকল্পনা নয়। যে বিষয়গুলো সারাদিন আপনারা আলোচনা করেছেন, জেনেছেন, বোঝার চেষ্টা করেছেন, যার কাগজপত্র আপনাদের প্রত্যেককে দেওয়া হয়েছে কম বেশি, হোল্ডারগুলো, এগুলো তো কোনো দলীয় বিষয় না। হ্যাঁ, দলীয় পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য, কিন্তু সাংগঠনিক বিষয় নয়। সাংগঠনিক বিষয়টা কি? দেশ এবং মানুষ নিয়ে আমাদের যে দলীয় যে পরিকল্পনা, দেশ এবং মানুষকে ঘিরে, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে, মানুষকে সচেতন করতে হবে, এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। আর কোনো রাজনৈতিক দল মানুষের এই সমস্যাগুলো সমাধানের কথা কি চিন্তা করে কথা বলছে? যেই বিষয়গুলো নিতে টিভি টক শোতে, যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, যে বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকা লেখা হচ্ছে, বলা হচ্ছে, সেখানে কোথায় কৃষকের কথা বলা হচ্ছে? সেখানে কোথায় শিশুদের শিক্ষার কথা বলা হচ্ছে? সেখানে কোথায় জলবায়ুর কথা বা খাল খননের কথা বলা হচ্ছে? সেখানে কোথায় বিভিন্ন শ্রেণী পেশা তো বিভিন্ন তরুণ তরুণীদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের কথা বলা হচ্ছে? সেখানে কোথায় নারীদেরকে স্বাবলম্বী করার কথা বলা হচ্ছে? কোথাও দেখছেন আপনারা? কোথাও কি দেখছেন? খুঁজেন তো ভাই, আজকের পত্রপত্রিকা তো সকালে আসার সময় নিশ্চয়ই দেখেছেন। আপনার দলের যে কর্মসূচিটি গত কয়েকদিন 4 দিন ধরে চলছে, আপনার আজকে পঞ্চম দিনে, আপনার দল এই যে কর্মসূচিগুলি, এর বাইরে আর কোন দলের পক্ষ থেকে আমরা খুললেই দেখছি যে একজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আমরা এই করেছি সেই করেছি, এই ধরনের কথা আছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া
একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না কিন্তু আর।